وإذا خاصم فجر। মুনাফিকের আলামত, মুনাফিক যখন ঝগড়া করবে, যখন মুনাফিকের সাথে কারো ঝগড়া হয় তখন সে অশ্রাব্য ভাষা ব্যবহার করে, গালি দেয়, খারাপ ভাষায় কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে, অভদ্র আচরণ করে, অভদ্র অশ্রাব্য ভাষায় কথা বলে। কে? মুনাফিক। কে? মুনাফিক। এখন এই হাদিস দিয়ে আমার প্রত্যেকের বলছি, আমার নিজ নিজ আচরণকে রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে বলেছেন, আকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ বলছেন, তোমরা মানুষের সাথে কথা বলো উত্তম ভাবে, সুন্দরভাবে, ভদ্রভাবে, মার্জিত ভাবে। অভদ্র কথা বলিও না, অমার্জিত কথা বলিও না, অসভ্যের মতো কথা বলো না, অশ্লীল ভাষায় বলো না, গর্হিত কথা বলো না। আকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো। এই উত্তম কথা বলার আদেশ করেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। উত্তম কথা বলো না তার মানে খারাপ ভাষায় কথা বলা যাবে, গর্হিত ভাষায় কথা বলা যাবে, অশ্লীল ভাষায় কথা বলা যাবে, অশ্রাব্য, অভদ্র, অরুচিসম্মত কথা বলা যাবে যাবে না। এই আয়াতের যেই ভিতরগত অর্থ, এই অর্থের মধ্যেই সব চলে আসে। কিন্তু আজ আমরা কারোর সাথে রাগান্বিত হলেই তাকে বিশ্রী ভাষায় গালি দেই, অশ্লীল ভাষায় গালি দেই, অভদ্র আচরণ করি, অশ্রাব্য আচরণ কথা বলি। কিন্তু আল্লাহ তো বলছেন, আকুলু লিন্নাসি হুসনা। আমরা দাবি করি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তবে আল্লাহর আইন কেন মানছি না? আল্লাহর আদেশ কেন পালন করছি না? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, সূরা বানী ইসরাঈলের ৫৩ নম্বর আয়াত, ওয়া কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। ও আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, তারা যেন এমন কথা বলে যা অতি উত্তম, যাতে অসভ্যতার কোনো বালাই থাকে না, যাতে অশ্রাব্য অশ্লীল কোনো কথা থাকে না, যাতে অরুচিসম্মত কোনো কথা থাকে না, অমার্জিত কোনো কথা থাকে না। আল্লাহ বলছেন, আমার বান্দাদের বলে দাও তারা যেন এমন কথা বলে যা অতি উত্তম। আমরা যারা একটু রাগ হলেই অপরের প্রতি কিংবা বেশিরভাগ দুর্বলের প্রতি, আপনি এক ধনী ব্যক্তির উপর রাগ হয়েছেন, তার সামনে থেকে গালি দিতে পারবেন? সেখানে দেন না। ক্ষমতাবান, রাজনৈতিক পাওয়ার আছে এমন ব্যক্তির উপর রাগ হয়েছে আপনার, সে আপনার উপর অন্যায় করেছে, রাগ হয়েছেন কিন্তু গালি দিতে পারতেছেন না সামনে। অথচ দুর্বল, অর্থাৎ আপনার থেকে তুলনামূলকভাবে দুর্বলদেরকেই গালি দেন, তাদের সাথে অসভ্য আচরণ করা হয়, তাদের সাথে অমার্জিত আচরণ করা হয়। এই জন্যে আমরা যারা নিজেদের জেদ, নিজেদের মুখের ভাষা কন্ট্রোল করতে পারি না, আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে তৌফিক দাও যেন আমার মুখ দিয়ে অশ্রাব্য, অসভ্য, অমার্জিত, অশ্লীল কথা বের না হয়। সূরা আল মুমিনুন ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন।
মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা তারা অনর্থক, যেই কথার কোনো অর্থ নেই, যেই কথার কোনো মূল্য নেই, যেই ভাষা, যেই কথার কোনো দাম নেই আল্লাহর কাছে, এমন কথা থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, এটা মুমিনদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? কাদের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য। আমরা কি মুমিন হতে চাই? জবাব, সবাই মনোযোগী না, তোমরা কথা বলো কেন? মনোযোগ দিয়ে শুনি। আমরা সবাই কি মুমিন হতে চাই? যদি মুমিন হতে চাই তাহলে এই যে মুমিনের বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, মুমিনদের বৈশিষ্ট্য তারা অনর্থক কথা, যেই কথার কোনো মূল্য নেই, যেই কথার কোনো দাম নেই, যেই কথার কোনো অর্থ নেই, যেই কথার কারণে আল্লাহর কাছে অপরাধী হতে হয়, এমন সব কথা থেকে বিরত থাকে। কারা? মুমিনরা। কারা? মুমিনরা। তাহলে আমরা যদি নিজেদেরকে মুমিন বানাতে চাই, মুমিন দাবি করি, নিজেদেরকে মুমিন হিসাবে আল্লাহর কাছে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের উচিত কি? এই অশ্লীল কথা, গর্হিত কথা, পাপাচারিতার কথা, অসভ্য ধরনের কথা, অমার্জিত কথা, মিথ্যা কথা, খারাপ কথা থেকে বেঁচে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, হাদিসটি তিরমিজিতে এসেছে, লাইসাল মুমিনু বিত্তুআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী, যে মুমিন কখনোই, খেয়াল করি, মুমিন কখনোই অন্যর উপর দোষারোপকারী হতে পারে না। কিছু হইলে আরেকজনের উপর দোষ চাপায়া দেয়। একজন খুন হয়েছে, না জেনে না বুঝে আরেকজনকে দোষ চাপায়া দেয়। একজন ধর্ষিত হয়েছে, না জেনে এক ব্যক্তি, গোষ্ঠী বা দলকে চাপায়া দেয়। এই আল্লাহ তাআলা বলেন মুমিন কখনোই অন্যের উপর দোষ আরোপকারী হতে পারে না, নবীজি বলছেন। 2 নম্বরে বলছেন ওয়ালাল লাআনি, অভিশাপদাতা, কথায় কথায় অভিশাপ দেয়। হ্যাঁ, আছে কি নাই? কথায় কথায় অভিশাপ দেয়, বেশিরভাগ নারীদের মধ্যে বৈশিষ্ট্য। তো এই কথায় কথায় অভিশাপ দেওয়া, আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন কখনো কথায় কথায় অভিশাপ দিতে পারে না। তার মানে যারা কথায় কথায় অভিশাপ দেয় তারা পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। ওয়ালাল ফাহিশি, 3 নম্বরে যেটা বলেছে সেটা হলো মুমিন কখনো অশ্লীল ভাষায়, গর্হিত ভাষায়, অভদ্র ভাষায়, অমার্জিত ভাষায় কথা বলতে পারে না। আমাদের এই অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষা, অকথ্য ভাষা, অমার্জিত ভাষা, যেই ভাষা আমাদের সমাজ অপরাধ মনে করে, যেই ভাষা ইসলাম আমাদের ধর্ম অপরাধ মনে করে, অন্যায় মনে করে, এই ধরনের ভাষা, এই ধরনের আচরণ, এই ধরনের কথা থেকে আমাদের নিজেকে রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যে হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় হাদিসে গ্রন্থে এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন, যে একজন মুসলমানকে গালি দেওয়া, খেয়াল করি, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, পাপাচারিতার কাজ। মুসলমানকে গালি দেওয়া কিসের কাজ? পাপাচারিতার কাজ। কিসের কাজ? পাপাচারিতার কাজ। ফুসুকুন, এটা ফাসিকি কাজ। তাহলে যে মুসলিম দাবি করে আরেক মুসলমানকে সে গালি দিতে পারে না। মুসলিম দাবি করে আরেক মুসলমানকে অশ্লীল ভাষায় কথা বলতে পারে না। যে মুসলিম দাবি করে আরেক মুসলমানকে অশ্রাব্য ভাষায় কথা অপমানিত করতে পারে না। নবীজি বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমান, যে মুসলমানকে গালি দেওয়া এটা কি, কিসের কাজ?
পাপাচারিতার কাজ, পাপাচারিতার কাজ, পাপ, অন্যায়, অপরাধ, এটা কবিরা গুনাহ। তা আল্লাহ তাআলা এই ধরনের সকল কবিরা গুনাহ বা পাপাচারিতা, ফাসকি কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত রাখুন। সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাযী, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না বা আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন তাদেরকে যারা অশ্লীল, গর্হিত, অকথ্য, অসভ্য ভাষায় কথা বলে, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ ঘৃণা করেন। এই আল্লাহ যাকে ঘৃণা করেন সে কখনই সফল হতে পারবে, জান্নাতে যেতে পারবে? আল্লাহ ঘৃণা করেন, তাহলে আল্লাহর জান্নাতে আপনি যাবেন কিভাবে? আপনি যদি কোনো মানুষকে ঘৃণা করেন, শত্রু মনে করেন, খারাপ জানেন, তারে তো সহজেই আপনার ঘরে ঢুকতে দিবেন না। আল্লাহ যাকে ঘৃণা করে আল্লাহ তো তাকে তার জান্নাতে যেতে দিবেন না, প্রবেশ করাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাযিয়া, যে অসভ্য, অশ্রাব্য, অমার্জিত, অশ্লীল ভাষায় কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘৃণা করেন। এবং যে এই ব্যক্তি, আল্লাহ যাকে ঘৃণা করেন ওই ব্যক্তি কখনো আশা করতে পারে না যে আমি আল্লাহর ঘৃণিত অবস্থায় থাকা, আল্লাহ আমাকে ঘৃণা করেন এমন কাজে জড়িত থাকা অবস্থায় আমি জান্নাতে যাব। অতএব যারা আল্লাহর জান্নাতে যেতে চান, যারা আল্লাহর ভালোবাসা চান, আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ আমাকে পছন্দ করবে, তাদেরকে এই গর্হিত, অশ্লীল, অমার্জিত, অশ্রাব্য, অভদ্র, খারাপ কথা থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন, হাদিসটি এটাও বুখারী এবং মুসলিমের হাদিস। মুনাফিকের আলামত, এই মুনাফিকের আলামত এক হাদিসে আসছে 3টি, আরেক হাদিসে 4th নাম্বারটি যুক্ত করা হয়েছে 4টি। এগুলো তো একসাথে করা, এর ছাড়াও বিভিন্ন অ্যাঙ্গেলে আরো মুনাফিকের অনেক বৈশিষ্ট্য আছে। তো 4 নম্বর যে আলামতটি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা খাসামা ফাজারা, মুনাফিকের আলামত, মুনাফিক যখন ঝগড়া করবে, যখন মুনাফিকের সাথে কারো ঝগড়া হয় তখন সে অশ্রাব্য ভাষা ব্যবহার করে, গালি দেয়, খারাপ ভাষায় কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে, অভদ্র আচরণ করে, অভদ্র অশ্রাব্য ভাষায় কথা বলে। কে? মুনাফিক। কে? মুনাফিক। এখন এই হাদিস দিয়ে আমার প্রত্যেকের বলছি, আমার নিজ নিজ আচরণকে একটু পরিমাপ করি। আমি কি মুনাফিকের কাতারে আছি নাকি প্রকৃত মুমিন ইমানদারের কাতারে আছি? এই হাদিস দিয়ে নিজেকে পরিমাপ করুন। আবারও বলছি, নবীজি কি বলেছেন? ওয়া ইযা খাসামা ফাজারা, মুনাফিক যখন ঝগড়া করে, যখন সে ঝগড়া করে কি করে? অশ্লীল ভাষায় কথা বলে, গালিগালাজ করে, অশ্রাব্য ভাষায় কথা বলে, অভদ্র কথা বলে, অমার্জিত কথা বলে, খারাপ কথা বলে। সুতরাং আমাদের মাঝে যারা আমরা মুসলমান মুমিন, আমাদের মাঝে যাদের অভ্যাস রয়েছে ঝগড়া হলেই গালি দেওয়া, অশ্লীল ভাষায় কথা বলা, ঝগড়া হলেই অশ্রাব্য ভাষায় কথা বলা, ঝগড়া হলেই অশ্রাব্য অভদ্র আচরণ করা, তাহলে আজকে থেকে পরিহার করি, তাওবা করি, আল্লাহ এতদিন ভুল করেছি আর করব না। যদি তাওবা করি ক্ষমা করবেন কে? আল্লাহ। এটা কোরআনের আয়াতে আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যারা তওবা করবে তওবার মতো তাদের আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করেই ক্ষান্ত হবেন না, বরং আল্লাহ তাআলা বলছেন তার গুনাহগুলো মাফ করে দেব এবং তাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে তওবা করতে হবে। যারা আমাদের অনেকের মাঝে অভ্যাস রয়েছে গালিগালাজ করা, অশ্লীল ভাষায় কথা বলা, ঝগড়া হইলেই অসভ্য অভদ্র আচরণ করা,
এই যে কোনো অবস্থায় এই ধরনের ভাষা, এই ধরনের কথা থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলেই আমি নিজেকে প্রকৃত ইমানদার মুমিন দাবি করতে পারবো। আর যদি এই আইনটি লঙ্ঘন করি, যদি অশ্লীল ভাষায় কথা বলি, অশ্রাব্য কথা বলি, গালি গালাজ করি, নোংরা ভাষা ব্যবহার করি, বুঝতে হবে এখন আমি মুনাফিকের কাতারের মধ্যে রয়ে গেছি। আমার কথা না, এটা স্বয়ং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি, এটা বুখারী শরীফের হাদিস, মাইয়াদমাল্লি, যে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার জিম্মাদারিত্বে দিয়ে দিবে। কার জিম্মাদারিত্বে? নবীজির। কার জিম্মাদারিত্বে? নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমার জিম্মায় দিয়ে দিবে, নবীজির জিম্মায় দিয়ে দিবে। কি দিবে? তার দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, তার মানে কি? জিহ্বা। জিহ্বা দিয়ে গালি দেয়, জিহ্বা দিয়ে অশ্লীল ভাষা কথা বলে, জিহ্বা দিয়ে অশ্রাব্য কথা বলে, যত খারাপ যা বলা এই জিহ্বা। মুখে যা খারাপ কথা বলা যায়, খারাপ ভাষা ব্যবহার করা যায়, এটা তো জিহ্বার দ্বারাই হয়। নবীজি বলেছেন, এই জিহ্বার হেফাজত যে আমাকে দিতে পারবে, এই জিহ্বার যে আমার কাছে রাখতে পারবে। দুইটা জিনিস বলছেন। আরেকটা হলো যে দুই রানের মধ্যবর্তী, মানে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে যে আমার হেফাজতে রাখতে পারবে, তার মানে হলো এই দুইটা কথা নবীজি বলছেন। এই দুইটা জিনিসকে যে নবীজির হেফাজতে রাখতে পারবে, নবীজি বলেন যে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কিসের জিম্মাদার? জান্নাতের জিম্মাদার। শুধু দুইটা কাজ। কয়টা কাজ? দুইটা কাজ, দুইটা জিনিসকে নবীজির জিম্মায় আপনি দিবেন, আর নবীজি আপনাকে জান্নাতের জিম্মাদার দিয়ে দিবেন, হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক, এই মুখকে সামাল দিতে হবে। যখন যা মন চায় মুখে কথা বলা যাবে না, যখন যা মন চায় মুখে খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, যখন যা মন চায় কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া যাবে না, যখন যা মন চায় কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া যাবে না, যখন মন চায় কারো বিরুদ্ধে পেছ লাগাই দেওয়া আছে না সমাজে, এগুলো করা যাবে না। এগুলো সব মুখের কাজ। কিসের কাজ? সব মুখের কাজ। নবীজি বলছে, এটা যদি আমার হেফাজত দিতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আরেকটা লজ্জাস্থান। এই দুইটা জিনিস দ্বারাই যত অপরাধ কর্ম হয়, এই যে লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, নবীজির জিম্মায় রাখতে পারবে, মানে সব এই লজ্জাস্থান সংক্রান্ত যত অপরাধ আছে, জেনা, ব্যভিচার, এই ধরনের যা কাজ আছে, এই কাজগুলো থেকে যে বিরত থাকতে পারবে, আল্লাহ রাসূল বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই মুখের, আমাদের মূল আলোচনা হলো মুখের কত মূল্য, এই ভাষার কত মূল্য, আপনার একটা কথা বলবেন, এই কথার কত দাম। সুতরাং যখন কথা বলবো, প্রত্যেকটা কথার আগে একটা মুমিনের দায়িত্ব হলো ভেবে চিন্তে কথা বলা। আমি কথাটা বলবো, এটা মূল্য থাকবে কিনা, আমি কথাটা বলবো এটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য, আল্লাহর সামনে দাঁড়িয়ে এর জবাব দিতে পারবো কিনা, এই চিন্তা করে তারপরে আপনি কথা বলেন। এটাই মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ অনেক নেক আমল নিয়ে উঠবে, রোজ হজ করবে, যাকাত দিবে, নামাজ পড়বে, দান সাদাকা করবে, সব নিয়ে উঠবে। কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে আমলনামা ফাঁকা। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এত কষ্ট করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সাদাকা করেন, ভালো কাজ করেন, কিয়ামতের ময়দানে আমলনামা ফাঁকা। কেন? হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, নবীজি বলেন ও সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, সবচেয়ে অসহায় ব্যক্তিকে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবা کرام জবাব দিলেন, ও আল্লাহর রাসূল,
প্রকৃত অসহায় তো ওই ব্যক্তি যার কাছে অর্থকরী সম্পদ নাই। এবার নবীজি বলছেন, ফাকালা ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আল্লাহ রাসূল বলছেন যে না না না, ওই ব্যক্তি প্রকৃত অসহায়, ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায় নিঃস্ব, যে কিয়ামতের ময়দানে উঠবে, তার আমলনামায় অনেক নামাজ থাকবে, বিসসালাত অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক যাকাত থাকবে। তারপরে কি হবে? ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সে অন্য কাউকে গালি দিয়েছে। খেয়াল করেছেন? চিন্তা করেন, দুনিয়াতে থাকা অবস্থায় অন্য কাউকে গালি দিয়েছে। এখানে অনেকগুলো কথা আসছে, তার মধ্যে আমাদের বিষয়বস্তু হলো মুখ দিয়ে যা হয়। তাই এই 1 নম্বরে সেটা বলছে যে অন্য কাউকে গালি দিয়েছে, আঘাত করেছে, অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে, অশ্লীল কথা বলেছে। এখানে আরো কয়েকটা কারণ উল্লেখ করছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তি কিয়ামতের দিন সব থেকে নিঃস্ব, তার আমলনামায় কিছু থাকবে না। থাকবে না তো থাকবে না, শুধু এতটুকু নয়, যাকে গালি দিয়েছে তার আমলনামায় যত খারাপ বদ আমল আছে সব আপনি যে গালি দিয়েছেন আপনার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হবে। এবার চিন্তা করেন, একটু চিন্তা করেন, আপনার সব নেক আমল তাকে দেওয়া হবে, আপনার নেক আমল তো এমনি ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হবে কিভাবে? ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যাকে গালি দিয়েছেন, যাকে অশ্লীল ভাষায় কথা বলেছেন, যার সাথে খারাপ আচরণ করেছেন। এবং দিতে দিতে আপনার নেক আমল দিতে সব শেষ হয়ে যাবে, তারপরেও আপনার ঋণ শোধ হবে না। তখন কি করবে? তার যত বদ আমল আছে আপনার আমলনামায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কিসের কারণে? 1 নম্বর কারণ মুখ। 1 নম্বর কারণ মুখ। এই জন্য আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আমি আর একটা হাদিস উল্লেখ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই মুখ, তার ভাষা, তার কথা। ওই যে হাদিসটি বললাম, সব আমল শেষ হয়ে যাবে, ওই ব্যক্তিকে নেক আমল দেওয়া হবে। এখন আপনার আমলনামায় আপনার শুধু খারাপ আমল থাকবে, আর একটা নেক আমল থাকবে না। এরপরে আপনার খারাপ আমলের সাথে ওই ব্যক্তির খারাপ আমল আনা হবে। তারপরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা কুরিহা ফিন্নার, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কি? এই মুখ। এই মুখকে পুত পবিত্র রাখতে হবে। এই মুখ এবং এই মুখকে আমরা যথাযথ যদি কাজে না লাগাই, যখন মন চায় কাউকে গালি দেই, যখন মন চায় কারো কিন্তু অপবাদ, মিথ্যা কথা বলি, যখন মন চায় একজনের উপর একটা অপবাদ দিয়ে দেই, যখন মন চায় একজনের উপর একটা মানহানি কথা বলি, কটু কথা বলি, অপমানমূলক কথা বলি, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি বেঁচে থাকতে না পারি, তাহলে আল্লাহ সেই হাসরের ময়দানে যে উঠবো সেদিন ধরা পড়ে যাব যে এতক্ষণ যা কিছু বললাম সব কিছুর মূলে পরিশেষে একটি হাদিস সমাপ্তি হিসেবে একটি হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালে ঈমান রাখে, 1 আল্লাহর প্রতি ঈমান রাখে, 2 পরকালে ঈমান রাখে, ওই ব্যক্তি যেন ফালইয়াকুল খায়রান, উত্তম কথা বলে, কল্যাণমূলক কথা বলে। আর যদি সে এই কথা না বলতে পারে, কল্যাণকর কথা, সত্য কথা, ন্যায় কথা, ভালো কথা বলতে না পারে, এই সামর্থ্য যদি তার না থাকে, তাহলে যেন সে চুপ থাকে। অপশন, 2টা অপশন মুমিনের জন্য। 1, আপনার সব সময় ভালো কথা বলতে হবে। ভালো কথার ব্যাখ্যা অনেক বড়। সত্য কথা, ন্যায় কথা, ইনসাফ ভিত্তিক কথা। আপনাকে সাক্ষী রেখেছে একটা কাজে, আপনি জানেন যে এই ব্যক্তি অপরাধী, তারপরে আপনার সাক্ষীর মাধ্যমে, সাক্ষ্যের উপর ভিত্তি করে অপরাধীকে মুক্ত করা হবে। যদি আপনি এই কাজে সায় দেন, তাহলে কি? আপনি মিথ্যা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, যে পরকালে বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, সত্য কথা বলে, ইনসাফ ভিত্তিক কথা বলে, ন্যায় সঙ্গত কথা বলে,
কোনো খারাপ কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, মিথ্যা বলবে না, এই মুখ দিয়ে কোনো কথা পরনিন্দামূলক কথা বলবে না, গীবতমূলক কোনো কথা বলবে না, সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এমন কথা বলবে না, দুই পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এমন কোনো কথা বলবে না, দুই দলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এমন কোনো কথা বলবে না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় এমন কোনো কথা বলবে না। যদি এটা তুমি না পারো, তোমাকে বলা হয়েছে আল্লাহ রসুলের ভাষা যে তুমি বলো ন্যায়সঙ্গত কথা, কিন্তু তোমার এই সামর্থ্য নাই, তুমি সাহস পাও না, সেই সাহস নাই, সেই হিম্মত তোমার নাই, কিন্তু বলতে গিয়ে অপরাধীর পক্ষ নিও না, মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যা কথা বলবা না, অন্যায়ের পক্ষে আশ্রয় নিও না, এই মুখ দিয়ে তুমি চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চুপ থাকো, যেহেতু তুমি সত্য বলতেই পারবা না, তাহলে